ভূমিধস জয়ে ২০ বছর পর ক্ষমতায় ফেরার অপেক্ষায় বিএনপি, মহাসচিব সহ নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত তারেক রহমান, দলের জয়ে বিশেষ দোয়া। সংসদে যাবে জামায়াত, পালন করবে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা, ফেসবুক স্ট্যাটাসে জামায়াতের আমির। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো সমাধান হতে পারে, প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর গতকাল গুলশান কার্যালয়ে গিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় কার্যালয়ের সামনে আগত নেতাকর্মীরা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে আজ বিকেল ৩টায় নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন হবে। শুক্রবার দুপুরে গুলশানের বাসা থেকে জুমার নামাজ আদায় করতে নৌসদর দপ্তর মসজিদে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে জুমার নামাজ আদায় করেন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ জাতীয় মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় মোনাজাতে অংশ নেন। জুমার নামাজ আদায় শেষে সরাসরি গুলশান কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান। সেখানে সকাল থেকে ভিড় করেছিলেন নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন, নির্বাচনে বিজয় গণতন্ত্রের বিজয়। দেশের মানুষ যে প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্ন দেখছেন, তারেক রহমান তা পূরণ করবেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা জানান তিনি। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি কুশল বিনিময় করেন। এর আগে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। নির্বাচনের ফলাফল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এই ফলাফল একদিকে আনন্দময়, অন্যদিকে বিষাদের। প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে না পারাটা বিষাদময়। একটা উৎসব মুখর এবং অত্যন্ত স্বচ্ছ একটা নির্বাচন। নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের, আমি ডেফিনেটলি খুবই মুগ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়েছিল। গতকাল বাদ জুমায় এ দোয়ার আয়োজন করে বিএনপি। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর আনন্দ মিছিল না করার নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরিবর্তে দেশব্যাপী জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশবাসীর শুভ কামনায় মসজিদে মসজিদে দোয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। সে অনুযায়ী দেশজুড়ে মসজিদগুলোতে জুমার নামাজের পর দোয়া করা হয়। এতে শামিল হন শ্রেণী, পেশা ও বয়স নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষ। জুমার নামাজে অংশ নেওয়া মুসল্লিরা দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ করার প্রত্যাশার কথা বলেন। এদিন ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা সহ শিক্ষার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাত 1:45টার দিকে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন তিনি। পোস্টে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করা অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতাকর্মীরা সময়, শক্তি ও দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করেছেন জানিয়ে তিনি ফেসবুক পোস্টে আরও লেখেন, অনেকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য হুমকি ও হয়রানির মুখোমুখি হয়েছেন। তাদের সাহসেই গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলে অভিযোগ করেন তিনি। পোস্টে তিনি লেখেন, আপনাদের প্রচেষ্টা বৃথা যায়নি। ৭৭টি আসন নিয়ে আমরা আমাদের সংসদীয় উপস্থিতি প্রায় 4 গুণ বাড়িয়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে। জামায়াতের আমির আরও বলেন, শুরু থেকে আমরা একটি স্থিতিশীল এবং কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করেছিলাম। যে প্রতিশ্রুতি অটুট রয়েছে। সামগ্রিক ফলাফলকে স্বীকার করে আইনের শাসনের প্রতি সম্মান জানানোর কথা উল্লেখ করেন ফেসবুক পোস্টে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান সহ
বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নিজের ভেরিফাইড এক্স বার্তায় তিনি আঞ্চলিক সমৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা জানায়। 12 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় বিএনপি। বিএনপির জয়ের পরপরই বার্তা দিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। চাঁপাইনবাবগঞ্জের বোমা বিস্ফোরণে 2 জন নিহত হয়েছে। রাতে চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বিস্ফোরণের কারণে ঘটনাস্থলে নিহত হন 2 জন, আহত হন আরও 3 জন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরণের কারণ এবং কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ। আন্তর্জাতিক, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের সবচেয়ে ভালো সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 47 বছর ধরে ইরান সরকার শুধু কথাই বলে যাচ্ছে, কোনো সমাধান দিতে পারেনি। এ সময় অসংখ্য প্রাণহানি হয়েছে ইরানে। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ওই অঞ্চলে আরও একটি শক্তিশালী বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে। সবকিছু দ্রুতই সমাধান হবে বলে আশা তার। মার্কিন প্রেসিডেন্টের করা মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। এদিকে মধ্যপ্রাচ্যে রওনা হয়েছে বিশ্বের বৃহত্তম ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। পেন্টাগনের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বিষয়টি নিশ্চিত করেছে। শক্তিশালী এই রণতরীটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে পাঠানো USS আব্রাহাম লিঙ্কন ও অন্যান্য যুদ্ধজাহাজের সাথে যোগ দেবে। ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট অনুমতি দিলেই ইরানের সাথে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়াবে তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।